আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। শয়তান মুমিনের প্রকাশ্য শত্রু। শয়তান সবসময় ভালো মানুষদের টার্গেট নিয়ে থাকে, কারণ শয়তান বুঝতে পারে যে একজন ভালো মানুষকে ধোঁকা দিয়ে যদি বিপদগামী করতে পারি তাহলে সেটাই আমার মহা সফলতা। এছাড়াও মুমিনের ইবাদত ধ্বংস করাই তার একমাত্র কাজ। শয়তানের এই মিশনের গুরুত্বপূর্ণ একটি অংশ হল মুমিনের নামাজ নষ্ট করা, কারণ নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা মহান আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, জান্নাতের অধিকারী হওয়া যায়। তাই শয়তান সবসময় চেষ্টা করে যে কিভাবে মুমিনের নামাজ নষ্ট করে দেয়া যায়, কারণ ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আর শয়তান যদি এই নামাজের ভেতরেই মনের মধ্যে ধোঁকা দিতে থাকে, আর তাই শয়তান এটাই নিজের বড় অর্জন মনে করে। আজকের ভিডিওতে তুলে ধরব শয়তান যেভাবে নামাজীদের নামাজ নষ্ট করে দেয়। এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যারা নামাজের হেফাজত করে তারাই সম্মানিত হবে জান্নাতে। সূরা মাআরিজ আয়াত 34-35। এজন্যই শয়তান মানুষকে নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। কেউ নামাজে দাঁড়িয়ে গেলে বিভিন্নভাবে তার নামাজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। নিম্নে শয়তান কর্তৃক নামাজীদের ধোঁকা দেওয়ার কিছু চিত্র তুলে ধরা হলো। নামাজে অমনোযোগ সৃষ্টি করে। শয়তান নামাজরত মুসল্লির মনে বিভিন্ন দুনিয়াবী চিন্তা প্রবেশ করিয়ে দেয়, ফলে নামাজরত মুসল্লির মনোযোগ নষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আজানের শব্দ না শোনে। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাজের জন্য ইকামত বলা হয় তখন আবার দূরে সরে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকদের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্তৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে সে কয় রাকাত নামাজ আদায় করেছে তা মনে করতে পারে না। বুখারী হাদিস 608। নামাজে উদাসীনতা সৃষ্টি করে। শয়তান কখনো কখনো কুমন্ত্রণা দিয়ে নামাজির মনে উদাসীনতা এনে দেয়, ফলে সে ঠিক সময়ে নামাজ আদায় করে না। অলসতার দরুন কখনো কখনো নামাজ ছেড়ে দেয়, যা একজন মুমিনকে ধ্বংস করে দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, কাজেই দুর্ভোগ সে নামাজ আদায়কারীদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। সূরা মাউন আয়াত 4-5। নামাজে অমনোযোগী বা উদাসীন বলে ওই লোকদের বোঝানো হয়েছে যারা মোটেই নামাজ পড়ে না, অথবা প্রথম দিকে পড়ত অতঃপর তাদের মধ্যে অলসতা এসে পড়েছে, অথবা নামাজ যথাসময়ে আদায় করে না, বরং যখন মন চায় তখন পড়ে নেয়, অথবা দেরি করে আদায় করতে অভ্যাসী হয়, অথবা বিনয় নম্রতার ও একাগ্রতার সঙ্গে নামাজ পড়ে না ইত্যাদি। নামাজে এদিক সেদিক তাকাতে কুমন্ত্রণা দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার নামাজ থেকে বিশেষ অংশ ছিনিয়ে নেয়। বুখারী হাদিস 751। নামাজির মনে লৌকিকতা সৃষ্টি করে। শয়তান কখনো কখনো নামাজির মনে অহংকার, লৌকিকতা এনে নামাজির নামাজ ছিনতাই করে। তখন লোক দেখানো উদ্দেশ্য হওয়ার কারণে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। পবিত্র কোরআনে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়াকে মুনাফিকদের কাজ বলা হয়েছে। যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে শুধু লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে থাকে। সূরা নিসা আয়াত 142। শয়তান নামাজীদের প্রধানত এই 3 ভাবে ধোঁকা দিয়ে থাকেন। তবে এই ধোঁকার পরও যারা নামাজ কাজা করে না, লাগাতার পড়তেই থাকে, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের নিকট শয়তানকে পরাজিত করে সেই বান্দাকে আল্লাহ তাআলা বিজিত করে দেন। আর যদি আমরা শয়তানের পাতা ফাঁদে পা দেই তাহলে আমরা নামাজি হলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়, আর ব্যর্থ বলে পরিগণিত হবেন। তাই শয়তানের এইসব ধোঁকা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, সেই সাথে আমাদের ইবাদতে বেশি বেশি মনোযোগ সৃষ্টি করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা সকলকে নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।